আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে জবাব দেয়, রাহমাতাম মির রাব্বি, না পৃথিবীর কোনো কিছু খাইতে আমার মনে চায় না, এই মুহূর্তে আমার রবের রহমত আমার বড় প্রয়োজন। সুবহানাল্লাহ, আমার রবের রহমত বড় প্রয়োজন। আচ্ছা, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করলেন উসমান ইবনে আফফান, আলা আমুরু লাকা বিআতা, আমি কি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু মালামাল বরাদ্দ করে দেই? আপনি তো অসুস্থ। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, না আমার কোনো প্রয়োজন নাই, লাইসা লি হাজা, আমার কোনো দরকার নাই, রাষ্ট্রীয় কোষাগারের মালামাল আমার জন্য দরকার নাই। হযরত উসমান ইবনে আফফান সহানুভূতি প্রকাশ করতে গিয়ে বলতে লাগলেন, ইয়াকুনু লি বানাতিকা মিন বাদ, আপনার ইন্তেকালের পর আপনার কন্যা সন্তান যারা আছে এদের জন্য বড় উপকার হবে। আপনি তো থাকবেন না, এরা খাবে কোথা থেকে? যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জীবদ্দশায় কিছু মালামাল আপনার নামে বুকিং দিতে পারি, তো আপনার ইন্তেকালের পরে আপনার মেয়েগুলো একটু আরামে খাইতে পারবে। এই যে একটা কথা বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাগ হয়ে গেছেন। তিনি বলেন, আতাখশা আলা বানাতি আলফাক, এ উসমান ইবনে আফফান, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এ ভাই উসমান, আপনি কি আমার পরিবারের মেয়েদের ব্যাপারে দারিদ্রতার ভয় করেন? হ্যাঁ, আমি আমার ইন্তেকালের পরে এরা দারিদ্র হয়ে যাবে, এরা খাইতে পারবে না, আপনি এই ভয় করতেছেন? শুনেন, ইন্নী আমারতু বিবানাতি আইয়াকরানা কুল্লা লাইলাতিন, আমি আমার সমস্ত মেয়েদেরকে, আমি আমার মেয়েদেরকে এই আদেশ করে গিয়েছি, এরা যেন প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। কেন? ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে হাদিস শুনছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা, যে ব্যক্তি আমার যে উম্মত প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই সাহাবীর কখনো, ওই উম্মতের কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। নবীজি বলছে দারিদ্রতা স্পর্শ করবে না। আমি তো আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখাইছি, এদেরকে বলেও গেছি তোমরা এটা পড়বা, নবীজির আমল এটা, আমি রাসূলের জীবনী থেকে শিখছি। নবীজি প্রত্যেকদিন মাগরিবের পরে রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করতেন, আমি বুঝছি নবীজির এই সিরত থেকে, এই জীবনী থেকে এটার মধ্যে কিছু একটা আছে, এজন্য আমিও পড়ি, আমার পরিবারকেও শিখাই গেছি। তাহলে বলেন সাহাবারা নবীজির জীবনী থেকে কি শিখতেন? আমল। বলেন কি শিখতেন? বলেন আমল শিখতেন। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি ওনার ঘরে বসে বসে তাসবিহ করতেছে, ওনারা ঢুকছে, এরপরে বলছিল যে না আমার পরিবারের সকলে তাসবিহ করতেছে। তাহলে আমরাও নবীজির জীবনী থেকে কি শিখবো বলেন তো? আমল শিখবো, আমল। রাসূলের জিন্দেগিতে যে আমলগুলো নবীজি করছে ওইগুলো করব, সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে করব। বলেন ইনশাআল্লাহ। আমল করতে গিয়ে নিজের থেকে কোনো কিছু বাড়ানো যাবে না, নিজের থেকে কোনো কিছু কমানো যাবে না। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল আমাদের ব্যাপারে যেই ফয়সালা করে গিয়েছেন, নামাজ 5 ওয়াক্ত, নিজের থেকে 6 ওয়াক্ত বাড়ানো যাবে না। 5 ওয়াক্ত নামাজ, এই ফয়সালা কার? বলেন না কার? আল্লাহ। এবার রমাদানুল মুবারকে রোজা রাখতে হবে, রোজা ফরজ রোজা, এর চাইতে বেশি বলে 33টা রেখে ফেলে একটু প্রেম দেখায় না, হবে না। না আমি 30টা রাখতে পারবো না, আমি নিজের থেকে একটা শরীয়ত বানায় ফেললাম, আমি 20টা রাখবো, না হবে না। আমি 6 ওয়াক্ত নামাজ পড়বো, হবে না। আমি 4 ওয়াক্ত নামাজ পড়বো, হবে না। রব যখন যে ইবাদত দিয়েছেন তখন সেটাই করতে হবে, নিজের আবেগে কোনো কিছু কম বেশ করা যাবে না। 3জন সাহাবী আবেগ দেখায়া কোনো একটা আমলের ব্যাপারে ওনারা খুব বেশি বেশি করতে চাইছিল, নবীজি নিষেধ করছে। মুসলিম শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, أن نفرا من أصحاب النبي صلى الله عليه وسلم سألوا أزواج رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা খেয়াল করে শুনেন, এটার মধ্যে অনেক প্রশ্নের জবাব আছে, অনেক প্রশ্নের জবাব আসে এবং এই প্রশ্নের জবাবের উত্তরও আছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের এক জামাত, মানে 3জন সাহাবী নবীজির বাড়িতে আসলেন। মুসলিম শরীফের বর্ণনা 1401 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে রাসূলকে পায় নাই, আম্মা জানদের কাছে প্রশ্ন করলেন, আন আমালিহি ফিসিররি, হে আম্মা জানরা
আল্লাহর রসুল মসজিদ নববীতে কি আমল করে আমরা তো দেখি, কিন্তু ঘরে কি আমল করে আমরা দেখি না। একটু সংবাদ দেন, নবীজির ঘরের আমলটা কেমন ছিল? রসুল ঘরে আইসা কেমনে আমল করতেন, কি পরিমাণ আমল করতেন? সমস্ত আম্মাজানগণ নবীজির গোপন আমল সম্পর্কে এদেরকে অবহিত করলেন, জানায় দিলেন। ঘরে এসে রসুল এই আমল করেন, রাত দাঁড়ায় নামাজ পড়েন। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। নবীজি রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের পা মোবারক ফোলায় ফেলতো। নামাজ পড়তে পড়তে রসুল নিজের পড়াটা রাত শেষ করে দিতেন। এই সমস্ত কথাগুলো শোনায় দিলেন। তিনজন সাহাবী, একজন চিৎকার দিয়ে বলে ফেললো, ফাকালা বাদুহুম লা আতাযাওয়াজুন নিসা। না, আল্লাহর রাসূল যার আগের গুনাহ মাফ, যার পরের গুনাহ মাফ, সেই নবীজি যদি এত আমল করতে পারে, নবীজির তুলনায় তো আমরা সাহাবী, আমরা তো কিছুই করতে পারি না রে। যা দেখেন একজন কি বলে, ও যা, আমি আজকের পর থেকে আর বিবাহ করব না, আমল করতে করতে জীবন শেষ করে দেব। বলেন তিনি কি বলছে, কি করবে না? বিবাহ করবে। দুই নম্বর, রাসূলের আমলগুলো শোনার পর দ্বিতীয় সাহাবী বলে উঠল, ওয়াকালা বাদুহুম লা আকুলুল লাহাম। দ্বিতীয় জন বলে উঠল, না, আজকের পর থেকে আমি আর কখনো গোশত খাবো না, মানে খাবারই খাবো না। নবীজি যদি এত আমল করতে পারে, আমরা তো কিছুই করি না, যা আজকের পর থেকে আর কখনো খাবার খাবো না। এটা দ্বিতীয় জনের বক্তব্য। এবার তৃতীয় জন, ভালো করে বুঝেন, নবীজির আমল শুনে এরা এক একজন এক একটা কথা বলতেছে। তৃতীয় জন কি বলে জানেন? ওয়ালা আনামু আলা ফিরাশ। না, আজকের পর থেকে আমি আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। উদ্দেশ্য, তিনজনের উদ্দেশ্য হলো ইবাদত বাড়ায়া করব, ইবাদত করতে করতে মারা যাব, বিবাহ করব না। ইবাদত করতে করতে মারা যাব, খাবার খাবো না। ইবাদত করতে করতে মারা যাব, বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। সুবহানাল্লাহ। উদ্দেশ্য খারাপ না ভালো? বলেন না, উদ্দেশ্য খারাপ না ভালো? এটা ভালো কথা। আমি বিবাহ করব না, শুধু ইবাদত করব। আমি খাবার খাবো না, শুধু ইবাদত করব। আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না, শুধু ইবাদত করব। এই তিনজন এই কথা বলে চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, এটা নিশ্চিত অনেক দামি, খুবই ফজিলতপূর্ণ একটি দিন। কিন্তু রাসূল তো একদিনই জন্মগ্রহণ করেছেন। ওই একদিনের ভেতরে 63 বছরের জিন্দেগি নাই, কিন্তু 63 বছরের ভেতরে একদিন আছে না নাই? আছে। খুব সুন্দর একটা কথা বলছেন। শুধু একদিনকেই গ্রহণ না করা, কোন উম্মত যদি 63 বছরের জিন্দেগি গ্রহণ করে, তো ওই 63 বছরের ভেতরে নবীজির জন্মের দিনটাও আছে। আমি আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কি বা করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি, রব ওনাকে এমন ভাবেই পাঠিয়েছেন, এমন ভাবেই সৃষ্টি করেছেন, যেমন ভাবে তিনি চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা টেইলার্সের কাছে পাঞ্জাবির কাপড় দিয়ে আসলে কি বলি? আমার কাপড়টা যেন মন মতো হয়, ভালো করে তুমি সবগুলো লিখো, পেজ যেন না লাগে, মন মতো, আমার মন মতো করে দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার প্রয়োজন হয় নাই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন যেন নবীজি যেমন চেয়েছেন, রব যেন তেমন করে বানিয়ে দিয়েছেন। এই রাসূলের প্রশংসা আমি আপনি করে শেষ করতে পারবো না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের ভূমিকায় তিনি লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর আগের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর পরের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, হাসরের ময়দানের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীকে দেয় নাই, শুধুই মাত্র আমার নবীকে একসাথে সবগুলো দান করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি লিখেন,
ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়া'i ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাযীলা ইল্লা ক্বাদ আ'তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাহা আও আ'যামা মিনহা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সকলকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন, যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মুআজিজা আর শ্রেষ্ঠত্ব একাই আমার নবীকে আল্লাহ দিয়েছেন। এজন্য তিরমিজি শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইউসুফ ইবনু ইসমাঈল আন-নাবহানী কেমন যেন তার কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মু'জিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা অতীতে যত রাসূলকে যত মুআজিজা দিয়েছেন, একাই আমার রাসূলকে এর চাইতে বেশি আল্লাহ দান করেছেন। কিছু দৃষ্টান্ত শোনেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুআজিজা দিয়েছেন। এর ভেতরে একটা মুআজিজা ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি স্পর্শ করলে লাঠি হয়ে যেত সাপ, আবার স্পর্শ করলে সাধারণ লাঠি। সুবহানাল্লাহ বলেন। আছে কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা আলাইহিস সালাম, কি হাতে কি তোমার? ক্বালা হিয়া আসায়, আল্লাহ এটা একটা লাঠি আমার। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা দিয়ে দিয়ে বকরির জন্য গাছের পাতা সংগ্রহ করি, আরো কত কাজ করি এটা দিয়ে। আচ্ছা তুমি তোমার লাঠিটা ছেড়ে দাও তো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দিয়েছেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সাথে সাথে বিশাল আকৃতির এক সাপ হয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে। আমি এই কথাটি কেন বললাম? ওই যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যত নবীকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন, হুবহু এর চাইতে পাওয়ারফুল মুআজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এই কথাটা বোঝানোর জন্য বলতেছি। তাহলে আমরা কোরআনের এই দুইটা আয়াত থেকে বুঝলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়ায় লাঠি হয়ে যেত সাপ। বলেন কি হতো? সাপ। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়ায় লাঠি হয়ে যেত মজবুত লোহার তরবারি। সকলে বলেন সুবহানাল্লাহ। কি হতো বলেন তো? তরবারি। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, ওয়াকাদ আবলা উকাশা ইবনে মিহসান বালাআন হাসানা। হযরত উকাশা ইবনে মিহসান বদরের যুদ্ধের দিন মুসিবতে পড়ছে। কি মুসিবত? একই তো সাহাবাদের তরবারির সংখ্যা কম, কয়েকজন কয়েকটা তরবারি বন্টনে পাইছে, আবার কারো তরবারি ভাঙ্গা, একদম দুর্বল জীর্ণ শীর্ণ। হযরত উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাঙ্গা তরবারিটা নিয়েই যুদ্ধ করতেছেন। এক কাফেরের আঘাত প্রতিহত করতে গিয়ে ওনার তরবারিটা আরো ভেঙে গেছে। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারিটা যেটা দিছিলেন এটা তো ভেঙে গেছে, কেমনে যুদ্ধ করব? ফাআতাহু উরজুনাম মিন নাখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা খেজুরের ঢাল ছিল। খেজুরের ঢাল, আল্লাহর রাসূল খেজুরের ঢালটা সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও এইটা দিয়ে তুমি এখন যুদ্ধ করো। সুবহানাল্লাহ। তরবারের যুদ্ধ চলে, নবীজি তারে খেজুরের ডাল দিয়েছে, যাও যুদ্ধ করো। সব সাহাবারা যাদের সুযোগ ছিল ওই রণক্ষেত্র থেকেও নবীজির দিকে তাকায় দিয়েছে। কি রে, নবীজি তারা এখন ঢাল দিতেছে কেন? তাকায় দিয়েছে। ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা।
যেই মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেজুরের ঢালটা দিলেন, সাহাবী উকাশা ইবনে মিহসান ঢালটা হাতে নেওয়ার সাথে সাথে খেজুরের ডালটা হয়ে গেল মজবুত লোহার তরবারি। সুবহানাল্লাহ। ফাকাতালা বিহি, তিনি এই তরবারি দিয়েই, রাসূলের মুজিজা সম্বলিত তরবারি দিয়েই তিনি যুদ্ধ চালিয়েছেন। চিন্তা করছেন? তাহলে আপনারা কি বুঝলেন? এই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। এখন একটা প্রশ্ন করব, জবাব দিবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছিলেন, যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, হুবহু মুজিজাটা আল্লাহর রাসূলকে আল্লাহ দিয়েছেন না। শুধু হুবহু না, ওই নবীর মুজিজার চাইতে পাওয়ারফুল মুজিজা আল্লাহ আল্লাহর রাসূলকে দিয়েছেন। দুইটা বিষয়, হুবহু মুজিজা, পাওয়ারফুল মুজিজা। এবার দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ছোঁয়ায় লাঠি হতো কি? তরবারি। আর ওনার হাতের ছোঁয়ায় লাঠি হতো সাপ। এবার আপনি বলেন, তরবারির সাপের পাওয়ার বেশি না তরবারির পাওয়ার বেশি? তরবারি। নোড়ে তো মুজিজার পাওয়ার, কিন্তু একটা তরবারি দিয়ে হাজার হাজার সাপ কাটা সম্ভব। কোন সাপ যদি কোনো তরবারি ভাঙতে আসে তো সাপটাই আগে মারা যাবে। এর মানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, আল্লামা নাবহানী রাহিমাহুল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন যে না, আমার নবীজির মুজিজার পাওয়ার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার পাওয়ারের চাইতে বেশি ছিল। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের দ্বিতীয় মুজিজা ছিল, উনি পাথরে আঘাত করছেন। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, পাথরে আঘাত করার সাথে সাথে পাথরের ভেতর থেকে ওনার লাঠির আঘাতে আল্লাহ পাক 12টা ঝর্ণা প্রবাহিত করছেন। ওখান থেকে তারা পানি নিত, এরা এদের দৈনন্দিনের কাজ সারত, প্রয়োজন মিটাইত। এই মুজিজাটাও আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দান করেছেন। এটা বোঝানোর জন্য দুইটা দৃষ্টান্ত আমরা হাদিস থেকে শুনবো। এক নাম্বার, বুখারী শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন সব সাহাবারা পানির পিপাসায় কাতরাচ্ছিল, কারো কাছে কোনো পানি নাই। সমস্ত সাহাবারা পানির পিপাসায় খুব দৌড়ঝাঁপ করতেছে, কারো কাছে পানি নাই। মশকের যদ্দুর পানি ছিল সকলের শেষ। ফাজাহিশান নাসু নাহবাহু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা ছোট্ট পানির মশক ছিল। মশক, ওইটার মধ্যে অল্প একটু পানি ছিল, নবীজি ওযু করার জন্য রেখেছিলেন। সব সাহাবারা নবীজির দিকে দৌড়ায় গেল, রাসূলের সামনে গিয়ে দাঁড়াইলো। আল্লাহর রাসূল নিজের তাবু থেকে বের হয়ে দেখলেন সাহাবারা নবীজির তাবুর সামনে দাঁড়ানো। রাসূল প্রশ্ন করলেন, মা আলাকুম, কি হলো, তোমরা এখানে কেন দাঁড়ায় আছো? এই এখানে কি করো, এখানে যে দাঁড়ায় আছো কেন? তো সাহাবারা জবাব দেয়, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মা, আমাদের কাছে কোনো পানি নাই, পর্যাপ্ত পানি নাই। না তাওয়াদ্দা, আমরা কেমনে ওযু করব? না শরাব, কেমনে পান করব? পান করার কোনো পানি নাই, ওযু করার কোনো পানি নাই। ও রাসূল বুঝছেন বিষয়টা। আচ্ছা তাই বুঝি ব্যাপার? জি। এবার ফাওয়াদা আয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মোবারক, নিজের হাত মোবারক, আঙ্গুল মোবারক গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ছোট্ট পানির মশকটা ছিল, ওইটার মধ্যে নবীজি নিজের আঙ্গুল মোবারক গুলো ঢোকায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে রেখে দিয়েছেন নবী। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, রাসূল যখন হাত দুইটা ওই মশকের ভিতরে ঢুকাইছে, আমি তাকিয়ে দেখি ফাজাআলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন, বিশাল আকৃতির ঝর্ণা ধারার মতো পানি পানি রাসূলের ওই মশক থেকে ঝর্ণার মতো প্রবাহিত শুরু হইল। পানি বেরিয়েছে। সমস্ত সাহাবারা যার কাছে যেই মশক ছিল, যা ছিল গবাদি পশুর পানি পর্যন্ত ওই নবীজির মশক থেকে সংগ্রহ করছে। একজন হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে প্রশ্ন করলেন, কাম কুনতুম, এই জাবির রাদিয়াল্লাহু আনহু, হে হযরত জাবির, ওই দিন আপনারা মানুষ কতজন ছিলেন যেদিন নবীজির আঙ্গুল মোবারক থেকে পানি বের হয়েছিল? হযরত জাবির বলে, কতজন ছিলাম এটা পরে শুনেন। লাউ কুন্না মিআতা আলফ,
যদি ওই দিন আমরা 1,00,000 মানুষও থাকতাম, লাকাফানা, রসুলের 2 আঙ্গুল মুবারক থেকে যেভাবে পানি বের হচ্ছিল, 1,00,000 মানুষের জন্য উযু করা, পানি সংগ্রহ করার জন্য যথেষ্ট হয়ে যেত। কি পরিমাণ পানি রসুলের শুধু আঙ্গুল থেকে বের হয়েছে দেখেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে হাত ব্যবহার করতেন, এরপরে লাঠি, এরপরে পাথর, 3টা ওয়াসিতা, 3টা মধ্যস্থতা। মূসা আলাইহিস সালামের সরাসরি হাত থেকে পানি বের হয় নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি আঙ্গুল মুবারক থেকে পানি বের হয়েছে। এই হাদিস থেকে আমরা বুঝলাম। দৃষ্টান্ত নাম্বার 2, বুখারীর বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম, এক সফরে আমরা একসাথে। ফাকাল্লাল মা, হঠাৎ করে আমাদের সকলের পানি শূন্য হয়ে গেল, পানি কমে গেল, কারো কাছে কোনো পানি নাই। আমরা সকলে নবীজির দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর রাসূল বলেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, তোমাদের কাছে যার কাছে যে মশক ছিল, ওই মশকের ভিতরে তো অল্প না অল্প পানি থাকে। বলে হ্যাঁ আছে তো, এই সামান্য আছে। আপনি একটা প্লাস্টিকের বোতল করে, জগে করে পানি পান করছেন, পানি শেষ হওয়ার পরেও অল্প একটু পানি থাকে না, থাকে না, থাকে না, একদম সামান্য, যত সামান্য পানি। রাসূল বললেন, তোমাদের মশকে যদি এই পরিমাণ পানিও থাকে, আমার কাছে নিয়ে আসো। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফাজাউ বিইনাইন, সাহাবারা নিয়ে আসছে, ছোট্ট একটা মশক নিয়ে আসছে, অল্প একটু পানি। ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মোবারকগুলো, হাত মোবারক ওই মশকের ভিতরে ঢুকায়া দিলেন। এইভাবে মশকের ভিতরে ঢুকায়া নবীজি সব সাহাবাদেরকে বলতে লাগলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারক, এই আসো আসো, বরকতপূর্ণ পানি নেওয়ার জন্য দ্রুত আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ, আসো আসো, তোমরা আসো। ওয়াল বারাকাতু মিনাল্লাহ, এই মুহূর্তে যে পানিটা তোমরা দেখতে পাইবা, এটা আমার কোনো পানি না, এটা স্বয়ং রবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, আসো। সব সাহাবারা গেছে, সকলে গিয়ে যার যার মতো করে পানি জমা করছে। এই হাদিস থেকেও আমরা বুঝলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতটাই শ্রেষ্ঠত্ব দান করেছিলেন যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা মধ্যস্থতার মাধ্যমে পানি বের করতেন, পানি নিয়ে আসতেন। আর আমার নবীজি সরাসরি রাসূলের আঙ্গুল থেকে রব সাহাবাদের পানির ব্যবস্থা করে দিতেন। ওই সফরে সাহাবাদের সংখ্যা ছিল 1400। সুবহানাল্লাহ বলেন না। আর আগের হাদিসে সাহাবাদের সংখ্যা ছিল 1500। এবার আপনি বলেন তো, 1500 মানুষের জন্য কি পরিমাণ পানি দরকার? 1 লিটার? কথা বলেন না। 2 লিটার? কি পরিমাণ পানি দরকার? তাহলে শুধুই মাত্র রাসূলের আঙ্গুলে মুবারক থেকে কি পরিমাণ পানির ব্যবস্থা আল্লাহ তাআলা উম্মতের জন্য করছেন। তাহলে আমরা বুঝলাম, যত নবীকে আল্লাহ যত মুজিজা দিলেন, আমার রাসূলকেও আল্লাহ তাআলা এর চাইতে বেশি মুজিজা দিয়েছেন। এই তো গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবীজির মুজিজার মিল। আরেকজন নবী ছিলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকেও আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন। এর ভিতরে একটি ছিল জন্মান্ধ, যারা চোখে দেখতো না, ওয়া উবরিহুল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। উনি অনেক শত্রু রোগাক্রান্ত ব্যক্তিকে হাত বোলায় দিলে আল্লাহ এদেরকে সুস্থ করে দিতেন। অন্ধ মানুষ এদেরকে হাত বোলায় দিলেও আল্লাহ তাআলা ইচ্ছা অনুযায়ী সুস্থ করে দিতেন। সেম মুজিজাটাও আল্লাহ আমার নবীকে দান করেছেন। নাস ইবনে মাজার বর্ণনা, ওয়া আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, কানা আবু লাইলা ইয়াসমুরু মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান বলেন, আমার আব্বা আবু লাইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিল। বন্ধু নৈশ গল্প করতেন, রাতের অন্ধকারে কথাবার্তা বলতেন। কথা বলার সময় আমরা আমার আব্বাকে প্রশ্ন করতাম, আব্বা কি? আপনার বন্ধু হযরত আলী
কানা ইয়ালবাসু সিয়াবাস সাইফি বিশ-শিতা ওয়া সিয়াবাস শিতাই ফিস-সাইফ। আব্বু, আপনি যার সাথে এত কথা বলেন, খুশ গল্প করেন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারে তো আমরা দেখি ইনি শীতের সময় গরমের পোশাক পরে, গরমের সময় শীতের পোশাক পরে। সুবহানাল্লাহ বলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সমাজের স্রোতের বিপরীত চলাফেরা করতেন। এখন যদি কেউ, এখন আমাদের কি শীতকাল না গরমকাল? বলেন না, শীতকাল না গরমকাল? আচ্ছা, এখন যদি কেউ সোয়েটার, জাম্পার, চাদর মোড়া অসুস্থ না হয়, সুস্থ ব্যক্তি একসাথে চলাফেরা করে, উনি যদি এই হালতে আসে, আপনি তারা কি বলবেন? পাগল বলবেন, পাগল বলবেন। অত বলবেন যে তার হয়তো আল্লাহ পাক তার মাথায় ওই চেঞ্জটার বুদ্ধিটা দেয় নাই, আকলটা দেয় নাই। দেখেন না, একটু আগে একটা ছেলে এখানে দাঁড়ায় আছে, একটা কম্বল দিয়ে রাখছে, হয়তো তার ওই মাথা ওই রকম চেঞ্জ নাই যে সে এখন কোন পোশাকটা পরতে হবে সেটা সে জানে না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময় গরমের পোশাক পরতেন, মানে প্রচন্ড শীত উনি পাতলা কাপড় পরিধান করে হাঁটতেন, আবার গরম উনি মোটা কাপড় পরিধান করে হাঁটতেন। এই একটা কৌতূহল ছিল হযরত আব্দুর রহমানের ভিতরে। ইনি ওনার আব্বারে প্রশ্ন করলেন, আব্বু, আপনি যেহেতু ওনার সাথে চলাফেরা করেন, একটু প্রশ্নটা কইরেন তো, তিনি কেন এরকম স্রোতের বিপরীত চলাফেরা করেন? তো প্রশ্ন করছিলাম, কি বলছে? قال علي رضي الله تعالى عن بعث إلي رسول الله صلى الله عليه وسلم وأنا أرمض العين। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার চোখ উঠছিল, আমি চক্ষু রোগে আক্রান্ত ছিলাম। খাইবরের দিন নবীজি আমারে ডাকাইছেন, এই আলীকে নিয়ে আসো। আমি অসুস্থ, এই অসুস্থ অবস্থায় নবীজির কাছে যাইতে আমার একটু বিলম্ব হয়েছিল, দেরি হয়েছিল। নবীজি আমাকে প্রশ্ন করলেন, আলী, আমি ডাকলাম, তুমি এত দেরি করলে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরমাদুল আইন। ওগো নবীজি, আমি তো অসুস্থ। আচ্ছা, তুমি অসুস্থ? বলে জি। কি অসুস্থ? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠে গেছে, দেখেন চোখ ব্যথা করতেছে। ফাতাফালা ফি আইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের লালা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের মধ্যে লাগায় দিলেন। সুবহানাল্লাহ। নবীজি একটু লালা মুবারক দিয়ে দিয়েছেন। হযরত আলী বলেন, নবীজি আমার চোখে একটু লালা মুবারক দিয়ে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারদ। আল্লাহ, আমার আলীর কাছ থেকে ঠান্ডা গরম আপনি দূর করে দেন, দূরে সরায়া দেন। হযরত আলী বলেন, আল্লাহর কসম, নবীজির ওই দিনের দোয়ার পর থেকে প্রচন্ড গরমের সময় আমার গরম লাগে না, প্রচন্ড শীতের সময় আমার শীত পড়ে না। সুবহানাল্লাহ। রাসূলের দোয়ার বরকতে আল্লাহ আমার উপর থেকে গরম ঠান্ডা দূর করে দিয়েছেন। 24 ঘন্টা গরমে শীতে সব সময় আল্লাহ আমার যতটুক আবহাওয়া দরকার, আমার যতটুক গরম ঠান্ডা দরকার, রাসূলের দোয়ার বরকতে আল্লাহ তো দূর করে দিয়েছেন। ওই আলী রাদিয়াল্লাহু তাআলার চোখ অসুস্থ ছিল, নবীজির থুতু মুবারক লাগার সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা, আমার নবীর মুজিজা। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি, ইমাম কাসতালানি তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়ার মধ্যে নিয়ে এসেছেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে, ওয়ারাওয়ান নাসাই আন্না মুহাম্মদ ইবনে হাতিব, একজন ছোট্ট সাহাবী ছিলেন মুহাম্মদ ইবনে হাতিব। হযরত মুহাম্মদ ইবনে হাতিব বলেন, কুনতু তিফলা, আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, আমার আম্মা খাবার পাকাইতেছে, আমি আম্মার পাশে বসা, তো গরম পানির দেখছি, ফানসাব্বাল কিদরু আলাইয়া, আমি ছোট মানুষ তো আমার উপরে গরম পানিটা পড়ে গেছে। আচ্ছা, পড়ে যাওয়ার পর ফাহতারাকা জিলদি, আমার চামড়াটা ঝলসে গেছে, পড়ে গেছে। ফাহামালানি আবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আমাকে বহন করলো, কাঁধে নিল, কোলে নিল, দৌড়ে নবীজির দরবারে গেল। ইয়া রাসূলুল্লাহ, কি নবীজি, আমার সন্তান গরম পানি পড়ে গেছে, শরীর চিৎকার করতেছে, একটু দোয়া করে দেন। আল্লাহর রাসূল তার হাত বোলায় দিলেন, তার পুরোটা শরীরে যেখানে যেখানে পানি লাগছে পড়ে গেছে, নবীজি হাতটা বোলায় দিলেন। হযরত মুহাম্মদ ইবনে হাতিব বলে, আমার এখনো মনে আছে, আল্লাহর রাসূলের হাত মুবারক আমার শরীরে লাগার সাথে সাথে রব আমাকে আগের মতো পরিপূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে এই দৃষ্টান্তগুলো কেন দিলাম আপনি বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়ায় লাঠি সাপ
আর এই লাঠি তরবারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক থেকে পানি বের হইছে সাহাবাদের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারকের বরকতে সাহাবীর চোখ ভালো হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শে সাহাবীর পুরো জায়গা ভালো হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এইগুলো কি আমার দ্বারা আপনার দ্বারা করা সম্ভব? বলেন বলেন, সম্ভব না। এজন্য রাসূলের শ্রেষ্ঠত্ব এক বিষয়, হ্যাঁ এটা বর্ণনা করা দরকার। মওত পর্যন্ত নবীজির শ্রেষ্ঠত্ব বর্ণনা করা দরকার, এটা অপরিহার্য বিষয়। এটা আমার জন্য সাআদাত, যারা করবেন তাদের জন্য সৌভাগ্য, যারা শুনবেন এদের জন্যও সৌভাগ্য। কিন্তু আমি করবটা কি? আমি রাসূলের শুধু এইগুলো শুনবো? এগুলো শুনে তো আমার ঈমানের আগ্রহ বাড়বে, আমলের আগ্রহ বাড়বে। তো আমি নবীজির জীবনী থেকে শিখবোটা কি? ওই শিখার বিষয় হচ্ছে সিরাত। রাসূলের জীবনী থেকে শিখার বিষয় হচ্ছে আমাল। বলেন কি শিখবো আমরা? আমল, আমল, আমল। বলেন কি শিখবো? বলেন বলেন, আমল শিখবো। এগুলো থেকে, এই এতক্ষণ যেগুলো বলছি ওইগুলো থেকে কি আমাদের করার কিছু আছে? আমি কি কাউকে হাত বোলায় দিলে তার পুরো শরীর ভালো হয়ে যাবে? এটা রাসূলের শান ছিল। নবীজি লাঠি স্পর্শ করলে তরবারি হয়ে যেত, এটা কি আমি করলে হবে? না। এগুলো শুনে শুনে রাসূলের আজমত দিলে পয়দা করা, ভিতরে বসানো। কিন্তু 63 বছরের জিন্দেগিতে নবীজি কি করছে, কি করতে বলছে, কি না কি করে নাই, কিসের থেকে আমাদেরকে বিরত থাকতে বলছে, ওইগুলো করা প্রত্যেক উম্মতের উপরে ফরজ। বলেন নবীজি নামাজ পড়ে নাই, বলেন বলেন, তাহলে আমাকে কি করতে হবে? রাসূল হারাম ভক্ষণ করছে, তাহলে আমাকে কি করতে হবে? রাসূল হালাল খাইছে না খাইছে না? হ্যাঁ, ভক্ষণ করতে। আমাকেও কি করতে হবে? হালাল ভক্ষণ করতে হবে। রাসূল কি কখনো সুদ খাইছে? নাউযুবিল্লাহ, না। রাসূল যেগুলো করে নাই সেগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। এটার নাম হচ্ছে সিরাত। পুরা নবীজির জীবনী থেকে আমি কি করব সেটা গ্রহণ করা। হ্যাঁ, নবীজি আমল করছে, নামাজ পড়ছে, আমাকে নামাজ পড়তে হবে। রাসূল বলছেন আমার উপরে শুদ্ধভাবে দুরূদ পড়ো, আমাকে দুরূদ পড়তে হবে। রাসূল যেইভাবে সাহাবাদেরকে শিখিয়েছেন, নবীজি যেইভাবে পড়তে বলছেন ওইভাবে পড়া, নিজের মন মতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছাড়ে নাই, আমিও ছাড়বো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সুন্নত ছাড়ে নাই, আমিও ছাড়বো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত নিজের জায়গা থেকে উঠে নাই, শুধুই তাসবিহ পড়ছেন, শুধুই রবের প্রশংসা করছেন। ওইগুলো আমি কখনো ছাড়বো না। এটা হচ্ছে সিরাতুন নবী, নবীজির জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করা, এগুলো দিয়ে নিজের আখিরাতকে সাজানো। আর আগে যেগুলো বলছি ওইগুলো শুনে শুনে ঈমানকে মজবুত করা, রাসূলের ভালোবাসা ভিতরে বসানো, কিন্তু আমল শিখা নবীজির জিন্দেগি থেকে। এটা হলো মাকসাদ। কি শিখা বলেন? আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করছেন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন সিমাক ইবনে হারবিন রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال, হযরত সিমাক ইবনে হারব উনি হযরত জাবির ইবনে সামুরাকে প্রশ্ন করলেন, আকুনতা তুজালিসু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জাবির, তুমি কি নবীজির সাথে কোনো মজমায় বসছো? তুমি কি নবীজির সাথে কোনো মজমায়? অর্থাৎ উদ্দেশ্য হলো রাসূল ফজরের পরে কি করতেন? নবীজি ফজরের আগ থেকে শুরু করতেন, ঘুমানোর আগ পর্যন্ত সারাটা রাত আমল করতেন। তো হযরত জাবিরকে প্রশ্ন করলেন, জাবির, তুমি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কখনো ফজরের পরে বসছো? কহা, বসছি তো। নাম কাসীরা, বহু মজলিসে, বহু মসজিদে নবীজির সাথে আমার বসার সুযোগ হয়েছে। নবীজি ফজরের পরে কি করতেন? নবীজির সিরাতটা কি ছিল? ফজরের পরে রাসূলের জিন্দেগীর আমলটা কি ছিল? হযরত জাবির ইবনে সামুরা কি বলে জানেন? আল্লাহর রাসূল ওয়া কানা লা ইয়াকুমু মিন মুসাল্লা আল্লাযী ইউসাল্লি ফীহি সুবহা, আল্লাহর রাসূল যেখানে ফজরের নামাজ পড়তেন ওখান থেকে কখনো উঠতেন না হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত নবীজি নিজের আপন জায়গায় বসে বসে পড়তেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েন পড়েন পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে আল্লাহর রাসূল সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন। এটা কি আমার বক্তব্য না সাহাবীর বক্তব্য? আচ্ছা এবার বলেন, আমি আমার জিন্দেগিতে কতদিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়ছি? বলেন বলেন, আমি আমার জিন্দেগিতে কয়দিন পড়ছি? না, রাসূল যেই কাজটা করছে ওটা আমি কেন করি না? বলেন, ওটা তো আমার করা দরকার ছিল।
আল্লাহর রাসূল বলেন, কেউ ফজরের নামাজ পড়লো, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়লো, এরপরে 2 রাকাত নামাজ পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই উম্মতের জন্য একটা হজ, একটা উমরার পরিপূর্ণ সওয়াব। নবীজি এইভাবে উম্মতকে আমার আমলটা শিখো, আমি যে আমল করছি এগুলো তোমরা করো, তোমরা ওই আমলগুলো করো। আমার শ্রেষ্ঠত্ব এগুলো বর্ণনার বিষয়, এগুলোর মধ্যে কোনো আমল করার বিষয় নয়। এই আমল থেকে সাহাবা ইকরাম শিখছেন, সাহাবারা নবীজির সিরাত থেকে আমল শিখছে, আমল এই হুবহু আমলটা বুঝছেন। নবীজি কখনো ফজরের পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত উঠতেন না, তাসবিহ পড়তেন, এই হুবহু আমলটা সাহাবারা করতেন। দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي وائل قال غدونا على عبد الله بن مسعود بعدما صلينا الغداء। হযরত আবু ওয়াইল বলেন, আমরা একদিন ফজরের নামাজ পড়ার পর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রওনা হইলাম। ফজর পড়ার পর ওনার বাড়িতে গেলাম। ফামাকাসনা বিল বাবি হুনাইয়া, আমরা তার বাড়ির সামনে গিয়ে অল্প কিছুক্ষণ সময় দাঁড়াইলাম। ফাসাল্লামনা বিল বাব, ওনার ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিলাম, অনুমতি নিলাম। ওয়াকাদ, তিনি ভিতর থেকে ওয়াকাদ আযিনা লানা, তিনি আমাদেরকে অনুমতি দিলেন, আসেন ঘরে ঢুকেন। এরপরও আমরা ঢুকি না, আমরা দাঁড়ায় রয়েছি। কেন দাঁড়ায় রয়েছে দেখেন। হযরত আবু ওয়াইল বলেন, যেহেতু ফজরের পরের সময় ভিতরে মেয়ে লোক থাকতে পারে, মানুষ ঘুমায় থাকতে পারে, আর ঘুমের মানুষ তো অচেতন, কাকে কোন হালতে দেখে ফেলি, আমরা অনুমতি পাওয়ার পরেও দাঁড়ায় রয়েছি, ঢুকি না। ফাখারাজাতিল জারিয়া, ওনার ছোট্ট একটা সন্তান আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তায় পড়ে গেলেন, কি রে এত আগে সালাম দিল, আমি অনুমতিও দিলাম, এখনো ঢুকতেছে না, ব্যাপার কি? উনি ওনার মেয়েকে পাঠাইছেন, এই যাও তো, এরা কেন ঢুকতেছে না, নিয়ে আসো। বাস গেছে, কি নিয়ে আসতেছে, বলে আপনাদেরকে না আব্বু সালামের জবাব দিল, আপনাদেরকে না আব্বু অনুমতি দিয়েছে, আসেন না কেন? হযরত আবু ওয়াইল ইনি মেয়ে বলার পর ওনারা ঘরে ঢুকছেন। ঘরে ঢোকার পর হাদিসটা শুনেন, খেয়াল করবেন, ওনারা এক জামাত ঘরে ঢুইকা কি দেখে জানেন? ফাইদা হুয়া জালিসুন ইউসাব্বিহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই যে ফজরের নামাজ পড়ছে, অসুস্থ, ঘরে ফজরের নামাজ পড়া এখনো পর্যন্ত বসে বসে আল্লাহর তাসবিহ পড়তেছেন। সুবহানাল্লাহ। তাহলে ফজরের পরে নবীজিও তাসবিহ পড়ে, রাসূলের জীবনী থেকে সাহাবারা শিখছেন না ফজরের পরে আমাদেরকে তাসবিহ পড়তে হবে, তিনিও তাসবিহ পড়তেছেন, ফজর পড়ে বসে বসে তাসবিহ পড়েন। হযরত আবু ওয়াইল বলেন, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করার পর তিনি আমাদেরকে প্রশ্ন করলেন, মা মানাআকুম আন তাদখুলু ওয়া ক্বাদ উযিনা লাকুম। এই মিয়ারা, আপনারা আমার ঘরের সামনে এসে সালাম দিলেন, আমি সালামের জবাব দিলাম, অনুমতিও দিলাম, কেন ঢুকলেন না? ঢুকেন নাই কেন? আমি না আপনাদেরকে অনুমতি দিয়েছি। এবার ওনারা কি বলে জানেন? ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি আমাদেরকে ক্ষমা করবেন। কেন? আমরা মনে করেছি আপনার পরিবারের কেউ ঘুমায় আছে কিনা, হঠাৎ করে ঢুকে যাব, ঘুমের মধ্যে কোন হালতে আছে, এই জন্য আমরা ঢুকি নাই। এই কথাটা বলছে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাগ করছেন। কি ফজরের পরে আমার পরিবারের মানুষ ঘুমায় থাকবে? হাল জানান্তুম বিইবনে আলি উম্মে আব গাফলা, তোমরা আমার পরিবার ঘুমায় থাকবে ফজরের পরে, এটা ধারণা করলে কিভাবে? তোমরা এটা কল্পনা করলে কিভাবে? সুবহানাল্লাহ। আরে আমার পরিবারের মানুষ ফজরের পরে ঘুমায় থাকবে, এত বরকতপূর্ণ সময়। পাকিস্তানের একজন বড় দায়ী আছেন, মাওলানা ইবাদুল্লাহ খান হাফিজাহুল্লাহ, এখনো আছেন, দাওয়াত তাবলীগের অনেক বড় মুরব্বী। ওনার এক বয়ান আমি শুনছি, বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বরকতপূর্ণ হচ্ছে 3টা সময়। বলেন কয়টা সময়? 1 নাম্বার তাহাজ্জুদের সময়। একদম তাহাজ্জুদের সময়টা পৃথিবীর মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ। এরপরের সময় তাহাজ্জুদের সময় শেষ হওয়া থেকে ফজরের সময় শুরু হওয়া থেকে ফজরের সময় শেষ হওয়ার আগ পর্যন্ত, এটা দ্বিতীয় বরকতপূর্ণ। তৃতীয়, ফজরের সময় শেষ হওয়ার পর থেকে একদম চাষতের আগ পর্যন্ত যে সময়টা, ওই সময়টা হচ্ছে বরকতপূর্ণ। যদি আপনার বিশ্বাস না হয়, এই এখানে হেফজখানা আছে, আপনি এদেরকে জিজ্ঞেস করবেন, বাবা তুমি তো সারাদিনই কোরআন তেলাওয়াত করো, তুমি একটু বলো তো কোন সময় কোরআন তেলাওয়াতটা তোমার কাছে সবচেয়ে ক্লিয়ার মনে হয়? পৃথিবীর প্রত্যেক হেফজখানার ছাত্ররা বলবে, জি দাদা, আমাদের এই ফজরের আগে যে উস্তাদরা ঘুম থেকে জাগ্রত করে ওই সময় যে তেলাওয়াতটা করি, ওই সময়ের তেলাওয়াতটা সবচেয়ে বেশি ইয়াদ থাকে। সুবহানাল্লাহ।
সবচেয়ে বরকতপূর্ণ সময় এটা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বলতেছেন, তোমরা কল্পনা করলে কিভাবে যে ফজরের পরে আমার পরিবারের লোকেরা ঘুমায় থাকবে? আমি তো রাসূলকে কখনো ফজরের পরে ঘুমাইতে দেখি নাই, আমি তো রাসূলের পরিবারকে ফজরের পরে ঘুমাইতে দেখি নাই, আমি তো নবীজির সিরাত থেকে শিখছি যে না ফজরের পরে ঘুমানো যাবে না। চিন্তা করছেন আপনি কেন এই কথাটা বললো? তিনি রাগ করছেন, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একজন সাহাবী ছিলেন, ওনার ঘরের মধ্যে রুটিন ছিল, রুটিন, কখন থেকে কখন ঘুম, কখন থেকে কখন তাসবিহ, কখন থেকে কখন নামাজ, কখন থেকে কখন ঘরের কাজ, সবগুলো লেখা ছিল। রাসূলের সমস্ত আমাল, যখন নবীজি যে আমলটা করছেন প্রত্যেকটা আমাল তিনি তার সন্তানদেরকে তখন করার জন্য শিখায় গেছেন। একটা দৃষ্টান্ত শোনেন, সূরাতুল ওয়াকিয়ার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, মারিদা আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়ে গেলেন, যে অসুস্থতায় তিনি ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু ছোটখাটো কোনো সাহাবী না, অনেক বড় সাহাবী। আল্লাহু আকবার। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল করা হয়েছে বা নাজিল হয়েছে সব আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের এখনো মুখস্থ আছে। এত বড় সাহাবী, উনি ছিল একদম খাটো মানুষ, খাটো মানুষ। আরবের মানুষগুলো আপনারা যেভাবে বসছেন বা আমরা আসন পেতে বসলে যতটুকু একটা মানুষ উঁচু দেখা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই পরিমাণ উঁচু মানুষ ছিল, মানে এতটুকু লম্বা ছিল, এতটুকু। ওনার পা গুলো ছিল একদম চিকন চিকন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটা সময় আদেশ করলেন, হে আব্দুল্লাহ, ওই যে ওখানে গাছ দেখা যায় না? বলে হ্যাঁ, ওখান থেকে আমার জন্য একটা মেসওয়াক নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি ওই গাছে উঠছেন, বাতাসে ওনার ইজার যে চাদর ছিল, চাদর লুঙ্গি, এটা নড়তেছে। তো ওনার চিকন চিকন পা দেখা সাহাবারা কয়েকজন হাসি দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইছেন। নবীজি বলেন, তোমরা হাসি দিলা কেন? ও ইয়া রাসূলুল্লাহ, দেখেন না তার পাগুলো কতটা চিকন। তখন নবীজি বলছিলেন, শোনো, লারিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আতকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। হাসরের ময়দানে আমার এই আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা চিকন পায়ের ওজন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। এত বড় সাহাবী ছিলেন। এই সাহাবী বলতেছেন, ফজরের পরে আমার পরিবারের মানুষ ঘুমায় থাকবে, তোমরা কল্পনা করলে কিভাবে? আমি তো নবীজির সিরাত থেকে, রাসূলের জীবনী থেকে শিখছি ফজরের পরে ঘুমাইতে নাই, তাসবিহাত পড়া, আমার পরিবারের সকলেই ইবাদত করে, আমল করে, সমস্ত আমল তিনি তার পরিবারের ছেলে মেয়েদেরকে শিখায় গেছেন। এই দৃষ্টান্তটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন। হযরত উসমান ইবনে আফফান ওনাকে দেখার জন্য গেছেন। ফাআদাহু উসমান ইবনে আফফান, হযরত উসমান ইবনে আফফান ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়ে বলেন, বিমা তাশতাহি মা তাশতাহি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি তো অসুস্থ, কি খাইতে মনে চাইতেছে বলেন, আমি একটু ব্যবস্থা করি। আমরা অনেক সময় অসুস্থ রোগী দেখতে গেলে আমরা বলি না যে ভাইয়া কি খাইতে মনে চাইতেছে বলেন, চাচা কি খাইতে মনে চাইতেছে বলেন, আব্বু কি খাইতে মনে চাইতেছে বলেন, আমি ব্যবস্থা করব। বলি না, বলি না আমরা, বলেন না, বলি না অসুস্থ ব্যক্তিকে। তো হযরত উসমান ইবনে আফফান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, হে আব্দুল্লাহ, আপনার কি খাইতে মনে চাইতেছে একটু বলেন, আমি ব্যবস্থা করব। কি মনে চাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে জবাব দেয়, রাহমাতাম মির রাব্বি, না পৃথিবীর কোনো কিছু খাইতে আমার মনে চায় না, এই মুহূর্তে আমার রবের রহমত আমার বড় প্রয়োজন। সুবহানাল্লাহ, আমার রবের রহমত বড় প্রয়োজন। আচ্ছা, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করলেন উসমান ইবনে আফফান, আলা আমুরু লাকা বিআতা, আমি কি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু মালামাল বরাদ্দ করে দেই? আপনি তো অসুস্থ। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, না আমার কোনো প্রয়োজন নাই, লাইসা লি হাজা, আমার কোনো দরকার নাই, রাষ্ট্রীয় কোষাগারের মালামাল আমার জন্য দরকার নাই। হযরত উসমান ইবনে আফফান সহানুভূতি প্রকাশ করতে গিয়ে বলতে লাগলেন, ইয়াকুনুল বানাতিকা মিন বাদ, আপনার ইন্তেকালের পর আপনার কন্যা সন্তান যারা আছে এদের জন্য বড় উপকার হবে, আপনি তো থাকবেন না, এরা খাবে কোথা থেকে?
যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জীবদ্দশায় কিছু মালামাল আপনার নামে বুকিং দিতে পারি, তো আপনার ইন্তেকালের পরে আপনার মেয়েগুলো একটু আরামে খাইতে পারবে। এই যে একটা কথা বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাগ হয়ে গেছেন। তিনি বলেন, আতাখশা আলা বানাতি আলফাক, এ উসমান ইবনে আফফান, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এ ভাই উসমান, আপনি কি আমার পরিবারের মেয়েদের ব্যাপারে দারিদ্রতার ভয় করেন? হ্যাঁ, আমি আমার ইন্তেকালের পরে এরা দারিদ্র হয়ে যাবে, এরা খাইতে পারবে না, আপনি এই ভয় করতেছেন? শুনেন শুনেন, ইন্নী আমারতু বিবানাতি আইয়াকরানা কুল্লা লাইলাতিন, আমি আমার সমস্ত মেয়েদেরকে, আমি আমার মেয়েদেরকে এই আদেশ করে গিয়েছি, এরা যেন প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। কেন? ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে হাদিস শুনছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাহ, যে ব্যক্তি আমার যে উম্মত প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই সাহাবীর কখনো, ওই উম্মতের কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। নবীজি বলছে দারিদ্রতা স্পর্শ করবে না। আমি তো আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখাইছি, এদেরকে বলেও গেছি তোমরা এটা পড়বা, নবীজির আমল এটা। আমি রাসূলের জীবনী থেকে শিখছি, নবীজি প্রত্যেকদিন মাগরিবের পরে রাত্রে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করতেন। আমি বলছি নবীজির এই সিরত থেকে, এই জীবনী থেকে এটার মধ্যে কিছু একটা আছে, এজন্য আমিও পড়ি, আমার পরিবারকেও শিখাই গেছি। তাহলে বলেন সাহাবারা নবীজির জীবনী থেকে কি শিখতেন? আমল। বলেন কি শিখতেন? বলেন বলেন, আমল শিখতেন। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি ওনার ঘরে বসে বসে তাসবিহ পড়তেছে, ওনারা ঢুকছে, এরপরে বলছিল যে না, আমার পরিবারের সকলে তাসবিহ পড়তেছে। তাহলে আমরাও নবীজির জীবনী থেকে কি শিখবো বলেন তো? আমল শিখবো, আমল। রাসূলের জিন্দেগিতে যে আমলগুলো নবীজি করছে ওইগুলো করব, সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে করব। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমল করতে গিয়ে নিজের থেকে কোনো কিছু বাড়ানো যাবে না, নিজের থেকে কোনো কিছু কমানো যাবে না। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল আমাদের ব্যাপারে যে ফয়সালা করে গিয়েছেন, নামাজ 5 ওয়াক্ত, নিজের থেকে 6 ওয়াক্ত বাড়ানো যাবে না। 5 ওয়াক্ত নামাজ, এই ফয়সালা কার? বলেন না কার? আল্লাহ। এবার রমাদানুল মুবারকে রোজা রাখতে হবে, রোজা ফরজ রোজা, এর চাইতে বেশি বলে 33টা রেখে ফেলে একটু প্রেম দেখায়া না হবে না। না, আমি 30টা রাখতে পারবো না, আমি নিজের থেকে একটা শরীয়ত বানায় ফেললাম, আমি 20টা রাখবো, না হবে না। আমি 6 ওয়াক্ত নামাজ পড়বো, হবে না। আমি 4 ওয়াক্ত নামাজ পড়বো, হবে না। রব যখন যে ইবাদত দিয়েছেন তখন সেটাই করতে হবে, নিজের আবেগে কোনো কিছু কম বেশ করা যাবে না। 3জন সাহাবী আবেগ দেখায়া কোনো একটা আমলের ব্যাপারে ওনারা খুব বেশি বেশি করতে চাইছিল, নবীজি নিষেধ করছে। মুসলিম শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, أن نفرا من أصحاب النبي صلى الله عليه وسلم سألوا أزواج رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা খেয়াল করে শুনেন, এটার মধ্যে অনেক প্রশ্নের জবাব আছে, অনেক প্রশ্নের জবাব আসে এবং এই প্রশ্নের জবাবের উত্তরও আছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের এক জামাত, মানে 3জন সাহাবী নবীজির বাড়িতে আসলেন। মুসলিম শরীফের বর্ণনা 1401 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে রাসূলকে পায় নাই, আম্মা জানদের কাছে প্রশ্ন করলেন, আন আমালিহি ফিসিররি, হে আম্মা জানরা, আল্লাহর রাসূল মসজিদ নববীতে কি আমল করে আমরা তো দেখি, কিন্তু ঘরে কি আমল করে আমরা দেখি না, একটু সংবাদ দেন। নবীজির ঘরের আমলটা কেমন ছিল, রাসূল ঘরে আইসা কেমনে আমল করতেন, কি পরিমাণ আমল করতেন। সমস্ত আম্মাজানগণ নবীজির গোপন আমল সম্পর্কে এদেরকে অবহিত করলেন, জানায়া দিলেন। ঘরে আইসা রাসূল এই আমল করেন, রাত দাঁড়ায় নামাজ পড়েন, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা। নবীজি রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের পা মোবারক ফোলায় ফেলতো, নামাজ পড়তে পড়তে রাসূল নিজের পড়াটা রাত শেষ করে দিতেন। এই সমস্ত কথাগুলো শোনায়া দিলেন। 3জন সাহাবী, একজন চিৎকার দিয়ে বলে ফেললো, ফাকালা বাদুহুম লা আতাযাওয়াজুন নিসা, না, আল্লাহর রাসূল যার আগের গুনাহ মাফ, যার পরের গুনাহ মাফ, সেই নবীজি যদি এত আমল করতে পারে,
নবীজির তুলনায় তো আমরা সাহাবী, আমরা তো কিছুই করতে পারি না রে। যা দেখেন একজন কি বলে, তো যা আমি আজকের পর থেকে আর বিবাহ করব না, আমল করতে করতে জীবন শেষ করে দেব। বলেন তিনি কি বলছে, কি করবে না? বিবাহ করবে। দুই নম্বর, রাসূলের আমলগুলো শোনার পর দ্বিতীয় সাহাবী বলে উঠলো, ওয়াকালা বা'দুহুম লা আকুলুল লাহাম। দ্বিতীয় জন বলে উঠলো, না আজকের পর থেকে আমি আর কখনো গোশত খাবো না, মানে খাবারই খাবো না। নবীজি যদি এত আমল করতে পারে, আমরা তো কিছুই করি না, যা আজকের পর থেকে আর কখনো খাবার খাবো না। এটা দ্বিতীয় জনের বক্তব্য। এবার তৃতীয় জন, ভালো করে বুঝেন, নবীজির আমল শুনে না এরা এক একজন এক একটা কথা বলতেছে। তৃতীয় জন কি বলে জানেন? ওয়ালা আনামু আলা ফিরাশ, না আজকের পর থেকে আমি আর কখনো বিছানায় পিঠ লাগায়া ঘুমাবো না। উদ্দেশ্য, তিনজনের উদ্দেশ্য হলো ইবাদত বাড়ায়া করব, ইবাদত করতে করতে মারা যাব, বিবাহ করব না, ইবাদত করতে করতে মারা যাব, খাবার খাবো না, ইবাদত করতে করতে মারা যাব, বিছানায় পিঠ লাগায়া ঘুমাবো না। সুবহানাল্লাহ। উদ্দেশ্য খারাপ না ভালো? বলেন না, উদ্দেশ্য খারাপ না ভালো? এটা তো ভালো কথা। আমি বিবাহ করব না, শুধু ইবাদত করব, আমি খাবার খাবো না, শুধু ইবাদত করব, আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাবো না, শুধু ইবাদত করব। এই তিনজন এই কথা বলে চলে গেছে। আল্লাহর রাসূল কিছুক্ষণ পর বিবিদের কাছে আসছেন। সমস্ত আম্মাজানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজনের পুরোটা ঘটনা বর্ণনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনজন সাহাবী আসছিল, আপনার আমল সম্পর্কে প্রশ্ন করেছিল, আমরা আপনার আমল সম্পর্কে জানায়া দিলাম। একজন বলে কখনো বিবাহ করব না। রাসূল বলেন তাই নাকি? বলে হ্যাঁ। আর একজন বলে আর কখনো খাবার খাবো না। রাসূল বলে তাই নাকি? বলে হ্যাঁ। আরেকজন বলে আর কখনো আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। আল্লাহ রাসূল আপনি হলে কি হইতেন? খুশি হইতেন, বাহ আমার মুরিদান তো বাক্কা, এত ইবাদত করার জন্য আগ্রহ, ভালো হইতো। হ্যাঁ, আমার শাগরিদ তো এত ইবাদত করতে, হ্যাঁ সারাটা দিন রাসূলের প্রেমে শেষ করে দিবে, ভালো হইতো। নবীজি ইবাদত করে, রাসূলের চাইতে বেশি ইবাদত করবি, ভালো হইতো। এবার নবীজি দেখেন কি রাগ হইছেন, আল্লাহর রাসূল সব সাহাবাদেরকে জমা করলেন। নবীজি সব সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করছেন। আল্লাহর রাসূল জমা করার পর সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে রাসূল বলতে লাগলেন, তিনজনকে টার্গেট করে রাসূল বলতে লাগলেন, এদের নাম নেই নাই। আল্লাহর রাসূল বলেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো? আরে মানুষের কি হলো? সাহাবাদের কি হলো? তোমাদের কি হলো? ক্বালু কাযা ওয়া কাযা, কেউ গিয়া বলে আমি আর কখনো বিবাহ করব না, কেউ গিয়ে বলে আমি আর কখনো খাবার খাবো না, কেউ কেউ বলে আমি আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। এরা এত এশক দেখায় কেন? এরা ইবাদতের জন্য এত আবেগ দেখায় কেন? এরা কি আমারে দেখে না? ওয়ালাকিন্নী উসাল্লি, আমি নামাজও পড়ি, ওয়া উফতির, আমি ইফতারও করি, ওয়া আসুমু, আমি রোজাও রাখি, ওয়া আনাম, আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন কি আমার চাইতে বেশি করবে তারা? আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় করি, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আমি জানি, অথচ আমি খাবার খাই, আমি বিছানায় ঘুমাই, আমি স্ত্রী গ্রহণ করি, আমি বিবাহ করি, আর তারা আমার সাহাবী হয়ে আমার চাইতে বেশি করতে চায়। দেখেন, তাহলে বোঝা গেল শরীয়তে ইসলামে আবেগ দেখায়া কোনো কিছু চলবে? আবেগ দেখায় কোনো কিছু চলবে? এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেন ইসলামের সমস্ত বিধানই সুন্দর। বলেন ইসলামের সমস্ত বিধান কি? সবাই বলেন ইসলামের সমস্ত বিধান কি? কিন্তু আমার চোখে যেটা সুন্দর মনে হয় সেটাকে ইসলামের ভিতরে ঢুকানো যাবে না, যাবে না। যদি নিজের মন থেকে কোনো কিছু ইসলামের ভিতরে ঢুকায়, আল ইতিসাম লিশাতিবি, ইমাম শাতিবি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব, তিনি বলেন কেউ যদি আল্লাহর রাসূল যেই সমস্ত বিষয়ে ফয়সালা করে চলে গেছেন, এরপরে নিজের থেকে কেউ কিছু ঢুকাইলে সে যেন নিজের নবী দাবি করলো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান দিয়েছেন, নবীজি আমাদেরকে সব জানায় দিয়েছেন, সব বুঝাইয়া দিয়েছেন, এরপরেও আমি নিজের থেকে কোনো কিছু উদ্ভাবন করা, মানে রাসূলেরটা আমার পছন্দ হয় নাই, নবীজি বুঝে নাই, আমি ভালো বুঝছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। বলেন না আমিন। থেকে বিরত থাকতে বলছেন, ওইগুলো থেকে বিরত থাকতে পারলেই হাসরের ময়দানে রব বলবে আসো, রাসূল বলবে আসো আমার সাথে জান্নাতে। নবীজি যা করছেন তা করা, বলেন ইনশাআল্লাহ। কি করব বলেন? রাসূল যা করছেন তা করব, বলেন নবীজি তা। আল্লাহর রাসূলের পক্ষ থেকে ফয়সালা যেটা হয়ে গেছে, এর বাইরে আমাদের কোনো ইখতিয়ার নাই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, বলেন নামাজের বিষয়ে আল্লাহ রাসূল ফয়সালা করছে না? রোজার বিষয়ে ফয়সালা আছে না নাই? যাকাতের বিষয়ে ফয়সালা আছে না নাই?
হজের বিষয়ে ফাইসালা আছে না নাই? এবার ঈদের বিষয়েও ফাইসালা আছে না নাই? আছে। ঈদুল আযহা, ঈদুল ফিতর, এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালাকৃত বিষয়। এর বাইরে আমি একটা নিয়ে আসা মানে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যে ফাইসালা করছে এর বাইরে আমি একটু ইসলাম বেশি বুঝছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। এজন্য ভাই কাউকে টার্গেট করে কোনো কথা নয়, আমরা প্রত্যেকেই ভাই। আপনার কপাল কাটলেও লাল রক্ত বের হবে, আমার কপালে আঘাত করলেও লাল রক্তই বের হবে। আপনি যেই রসুলের উম্মত, আমিও সেই রসুলের উম্মত, কিন্তু আমাদেরকে সঠিক দিনটা বুঝতে হবে, সহি দিন বুঝতে হবে। আর সহি দিন বুঝতে হলে আমাদেরকে সহি কিতাব যে যতগুলো আছে, সহি কিতাব ওইগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। ইলম ওই কিতাবগুলোর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে দিয়ে গেছেন, সাহাবারা তাবিঈনদের কাছে দিয়ে গেছেন। এই সিরিয়াল ধারাবাহিকতায় এইগুলো কিতাবে 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 আমাদের কাছে এসেছে। এজন্য যেইভাবে চললে, যেইভাবে বললে, যেইভাবে ইবাদত করলে আল্লাহর রাসূল খুশি, ওইভাবে ইবাদত করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? নবীজি যতগুলো ইবাদতের কথা বলছেন সবগুলো করা, সবগুলো করা। নিজের আবেগ দেখায় কোনো কিছু করতে গিয়ে যেন আমি ইসলামের গণ্ডির বাহিরে চলে না যাই। অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, এটা আনন্দের বিষয়, ছিল আনন্দের বিষয়, এখনো আনন্দের বিষয়। এই আনন্দকে সামনে রেখে আমাদের বুজুর্গরা কি করেন জানেন? রোজা রাখে, রোজা সুবহানাল্লাহ। কি রাখে বলেন? বহু বুজুর্গ আছেন সোমবারে রোজা রাখে, কেন? রাসূলের ভালোবাসা। আমার নবীজি রোজা রাখতেন। বৃহস্পতিবারে রোজা রাখে, কেন? আমার নবীজি রোজা রাখতেন। আমাদের অনেক উলামা ইকরাম আছে, অনেক দিনদার দিন দরদি ভাইও আছে, সাধারণ ব্যবসায়ী, আমরা জানি, সাধারণ কৃষক, দিন মজুর, ছোট টং দোকানের মালিক, কিন্তু সোমবারের রোজা ছাড়ে না, বৃহস্পতিবারের রোজা ছাড়ে না। কেন? আমার নবীজি এই দিনগুলোতে রোজা রাখতেন। কেন? সোমবারে আমি আসছি, হ্যাঁ আমার মিলাদে আমি রোজা রাখি, তো সমস্ত উলামা ইকরামও রোজা রাখার চেষ্টা করেন। তো আমরা এই কাজগুলো করব, নিজের থেকে কোনো কিছু বাড়াবো না, নিজের থেকে কোনো কিছু কমাবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহর রাসূল বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, হজ ফরজ হলে হজ করবা, যাকাত ফরজ হলে যাকাত দিবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, মানুষকে বারণ করার চেষ্টা করবা। নবীজি এই কথাগুলো বলছেন। বলার পর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহিল আযীদু, আমি এই আপনি যে কথাগুলো বলছেন এইগুলোর বাহিরে গিয়ে কিছু করব না, এগুলো থেকে কোনো কিছু কমাবো না। আপনি যা বলছেন 5 ওয়াক্ত নামাজ, তো ঠিক আছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি 6 ওয়াক্ত পড়বো না, আমি এর থেকে কিছু বাড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কমাবো না, 5 ওয়াক্ত বলছেন তো আমি 4 ওয়াক্ত পড়বো না। আল্লাহর রাসূলের সামনে সাহাবী এই বক্তব্য দিয়ে চলে গেছে। রাসূল বলেন, তোমরা কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো এই মানুষটার দিকে তাকাও। রাসূল যা বলছেন, আল্লাহর রাসূলের পক্ষ থেকে যা ফয়সালা করা হয়েছে সেগুলোর উপরে আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মওত পর্যন্ত আল্লাহর রাসূলের ফয়সালার উপর সন্তুষ্ট থেকে মৃত্যুর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।